तो रुको जरा। ये क्या है? टेक्नोलॉजी टेक्नोलॉजी। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি এন্ড আমি মন প্রাণ থেকে দোয়া করি আপনারা অনেক বেশি ভালো থাকেন। চলুন তাহলে আমরা আজকে লাইভ অ্যানালাইসিস করব, প্রত্যেকটা ট্রেডের একদম রিয়েল এক্সপ্লেন করে দেখাই দেব। রানিং যে ক্যান্ডেলটা হচ্ছে এই ক্যান্ডেলটা আমরা একটু ওয়েট করব। আমরা কি করি, মার্কেটে ঢুকেই সর্বপ্রথম আমাদের ইন্টেনশন থাকে মার্কেটে আমাদের ট্রেড নিতে হবে। না, এটা না। মার্কেট আপনি সর্বপ্রথম এই যে দেখেন আমাদের এইখানে কতগুলা মার্কেট কিন্তু ওপেন করা আছে। আমরা কিন্তু মার্কেটগুলা দেখে রিসার্চ করে মার্কেটগুলো অ্যানালাইসিস করলাম যে কোন মার্কেটটা আমাদের জন্য সুইটেবল হয়। তো রানিং যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটাতে আমরা আপ ডিরেকশনের জন্য যাওয়ার চেষ্টা করব যদি আমরা সেফটি মার্জিন পাই। ঠিক আছে, এই যে এইখানে একটা কি লেভেল, এইখানে একটা কি লেভেল, এই কি লেভেলের নিচে থেকে আমরা যদি সেফটি মার্জিন পাই আমরা আপ ডিরেকশনের জন্য যাওয়ার চেষ্টা করব। সো লাস্ট সেকেন্ড পর্যন্ত আমাদের অপরচুনিটি আছে, যদি আমরা অপরচুনিটি পাই। তো আমরা উপর থেকে পাইলাম, কিন্তু সবচেয়ে বেটার হইতো আমরা যদি এই কি লেভেলটা থেকে নিতে পারতাম আপ ডিরেকশনের জন্য ট্রেড। কোনো সমস্যা নেই, আমাদের লজিক ঠিক আছে। এন্ড অফ দ্য টাইম ওটিসি মার্কেট ভাই যা খুশি তাই করতে পারে, বাট তুমি লস হোক প্রফিট হোক ডাজন্ট ম্যাটার, আবেগ দিয়ে কখনো ট্রেড নেওয়া যাবে না। আবেগ দিয়ে ট্রেড করলে ভাই তুমি ট্রেডে লস করবা 101% শিওর। তুমি যদি লজিক দিয়ে ট্রেড করো, একটা ট্রেড হয়তো লস হইতে পারে তোমার সেফটি মার্জিন থেকে এন্ট্রি না নেওয়ার কারণে। এই ট্রেডটা কিন্তু আমাদের লস হয়ে গেছে। কেন? আমি বলছিলাম যে আগে আমাদের যদি এইখান থেকে আমরা সেফটি মার্জিন থেকে ট্রেড নিতে পারতাম আমাদের ট্রেডটা প্রফিট হইতো। এখানে দেখো প্রিভিয়াস ক্যান্ডেলগুলোতে আমাদের উপর থেকে যে সেলিং প্রেশার, এই প্রেশারের কারণে আমরা বুঝতে পারছি যে এই রানিং ক্যান্ডেলগুলোতে সেলার্সের কিন্তু ইনফ্লুয়েন্স আছে, সেলাররা কিন্তু এন্ট্রি নিতে চাইতেছে। দ্যাটস ওয়াই আমি উপর থেকে একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিব। তো আমাদের আগের ট্রেডটা যেহেতু লস হয়েছে, দ্যাটস ওয়াই আমরা এই রানিং ক্যান্ডেলটাতে দুইটা ট্রেড নিয়ে নিছি আগের ট্রেডটা আমাদের রিকভার করার জন্য। তো আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করে অবশ্যই ট্রেড নিব। আমরা এন্ড অফ দ্য টাইম মার্কেট থেকে প্রফিট নিয়ে তারপরে বের হব। সো রানিং যে ক্যান্ডেলটা হয়েছে এইটা দেখো, আমি এখান থেকে রিভার্সালের ট্রেড নিছি। মার্কেট দেখো একটা প্রথমে গ্রিন ক্যান্ডেল কিন্তু করছিল। অনেকে যদি আবেগ দিয়ে ট্রেড করো, লজিক যদি না খাটাও, তাহলে হচ্ছে এখান থেকে তোমরা সবাই আপ ডিরেকশনের জন্য যাইতা। অ্যান্ড এইখানেই হচ্ছে ওটিসি কিন্তু তোমাদের সাথে ট্র্যাপ করে। দেখো আমাদের আগের যে রিকভারটা, আগের যেই ক্যান্ডেলটা লস হয়েছে ওইটা কিন্তু আমরা এই রানিং ক্যান্ডেলটাতে রিকভার করে ফেলছি। এই রানিং ক্যান্ডেলটা তো আমরা ডাউন ডিরেকশনের জন্য যাওয়ার চেষ্টা করব, বাট অবশ্যই আমরা এন্ট্রিটা সেফটি মার্জিন থেকে নিতে হবে। তো আমরা লাস্ট সেকেন্ড পর্যন্ত ট্রাই করব আমরা সেফটি মার্জিনে যাওয়ার জন্য। যদি মার্কেটে অপরচুনিটি না পাই আমরা এই ক্যান্ডেলটা ইগনোর করব। দেখা যাক লাস্ট সেকেন্ড পর্যন্ত আমরা এন্ট্রি পাই কিনা। কোনো সমস্যা নেই, আমরা যেহেতু পাইনি এইটা আমরা ইগনোর করব। ঠিক আছে, পরবর্তী যে ক্যান্ডেলটা আছে ওই ক্যান্ডেলটায় আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করব। আমাদের ইন্টেনশন ভাই ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড নেওয়া না, আমরা ইগনোর ক্যান্ডেল কোনটা ওইটা আমাদের বুঝতে হবে। তো এই ক্যান্ডেলটা আমাদের একটা ট্র্যাপ ক্যান্ডেল ছিল। এই ক্যান্ডেলটা যে কোনো সময় আমাদের এখান থেকে নিচেও আসতে পারতো, আবার উপরেও যাইতে পারতো। তো এইটাতে কিন্তু সেলাররা একদম এক্সস্টেড একটা ক্যান্ডেল বানাইছে। পরবর্তী ক্যান্ডেলটা আমাদের একটু অনেক সময় আমরা এই ক্যান্ডেলগুলা এখন যেহেতু লাইভে দেখাচ্ছি এই ক্যান্ডেলগুলা আমরা বেশিরভাগই ইগনোর করি। দেখো এইখানে কি বিশাল একটা এক্সস্টেড ক্যান্ডেল বানাইছে, অর্থাৎ সেলাররা এখানে ফুল একটা প্রেসার দিয়ে এখান থেকে কিন্তু বড় একটা সেলার ক্যান্ডেল বানাইছে। দ্যাটস ওয়াই আমরা এই ক্যান্ডেলটা একদম সাবধানতার সাথে এই রানিং ক্যান্ডেলের ট্রেড নিব। সো এইখান থেকে আমরা আরেকটু নিচে আসলে আপ ডিরেকশনের জন্য, আচ্ছা যাই হোক, আমাদের এন্ট্রিটা আরেকটু নিচে হইলে আমাদের প্রফিট রেশিওটা একটু বাইরে যেতেও কোনো সমস্যা নাই। আমাদের এই রানিং ক্যান্ডেলটা যদিও আমাদের এন্ট্রির উপরে ক্লোজ না দেয়, তারপরেও এই রানিং ক্যান্ডেলটা আমাদের গ্রিন ক্যান্ডেল হবে। কেন হবে? কারণ দেখো এইখান থেকে সেলাররা এন্ট্রি নিছে অ্যান্ড এইখানে এই ক্যান্ডেলটাতে কি হয়েছে, যেহেতু মার্কেটটা এখানে প্রিভিয়াস দেখতে পাচ্ছি বায়ার অ্যান্ড সেলার একটা ফাইট হয়েছে, রেঞ্জিং মুড হয়ে গেছে। দ্যাটস ওয়াই এইখানে বায়ারদের ইনফ্লুয়েন্স ছিল, বায়ারদের সাথে সেলাররা কিন্তু কুলায় উঠতে পারে নাই। কথা ভাই যা যাচ্ছে অনেকক্ষণ ধরে কথা বলার কারণে। পরবর্তী ক্যান্ডেলটা আমরা একটু অ্যানালাইসিস করে আমরা মার্কেট থেকে যেহেতু প্রফিট নিয়ে বের হব, একটু সাবধানতার সাথে আমরা এন্ট্রি নিব, আমরা লস করব না। যদি শিওর হয় তাহলে ট্রেড নিব।
আমি একদম রেডি হয়ে আছি আমাদের সুন্দর একটা সেফটি মার্জিনের জন্য। সো মার্কেটটা যদি আরেকটু নিচে নামে আমরা আপডেশনের জন্য যাব, অন্যথায় আমরা রিভার্সালের ট্রেড নিয়ে নিব। ये क्या है? Tecnologia. Tecnologia. টাইমের পরে এন্ট্রি নিছি। আচ্ছা যাই হোক, এই ক্যান্ডেলটা এন্ড অফ দ্য টাইম কিন্তু আমাদের রেড কালার একটা ক্যান্ডেল হবে। যদিও এটা এনটিজি হয়ে গেছে, এটা তোমরা ইগনোর করো। বাট যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা মার্কেটে ঢুকে ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড নেওয়ার চিন্তা ভুলেও করো না। তোমরা লজিক দিয়ে ট্রেড করো, লস হোক প্রফিট হোক ডাজন্ট ম্যাটার, তোমরা লজিকের বাইরে ট্রেড নিবা না। আর অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড নিবা। তো আমরা কিন্তু অ্যাভারেজ হিসাব করলে আমরা কিন্তু মার্কেট থেকে ভালো একটা প্রফিট নিয়ে কিন্তু বের হয়ে গেছি। তো আমরা আজকে ট্রেড নিব না, যেহেতু মার্কেট মোটামুটি একটা রেঞ্জিং মোডে চলে আসছে, বায়ার অ্যান্ড সেলারের মোটামুটি একটা ফাইট চলতেছে। সো আমরা এই মার্কেটটা ইগনোর করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।